সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, কসম, আল্লাহ তাআলা কসম করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কিছু কিছু সূরার মধ্যে কসম করেছেন। এই সূরাগুলোর মধ্য থেকে একটা সূরা হলো ওয়াদ-দুহা, যে আল্লাহ তাআলা সকালের উজ্জ্বল আলো, আমাদের সকালের ইশরাকের মোটামুটি সময় পার হওয়ার পর ৯টা-১০টার পর থেকে যে উজ্জ্বল আলো শুরু হয়, ফজরের পরে তো একটা সময় পর্যন্ত খুব বেশি উজ্জ্বল আলো থাকে না। যখন ৯টা-১০টা হয় পুরো রৌদ্রোজ্জ্বল হয়ে যায়। সেই উজ্জ্বল আলো, সেটা মানুষের সময়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই আলো দ্বারা পৃথিবীর মধ্যে অনেক কিছু হয়। গাছপালা, তরুলতা, সমুদ্র সবকিছুর মধ্যে কত কিছুতে কত প্রভাব পড়ে মানুষের জীবন। মানে এটার যে কত গুরুত্ব, সেটা এক দীর্ঘ আলোচনার বিষয়। তো সেইটার কসম করেছেন আল্লাহ। এবং ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের কসম, যখন সেই রাত অন্ধকারাচ্ছন্ন হয়। ইযা সাজা, যখন রাত অন্ধকারাচ্ছন্ন, রাতের অন্ধকার যখন ছেয়ে আসে, রাতের অন্ধকার যখন নেমে আসে, সেটা হলো ওয়াল্লাইলি ইযা সাজা। তারপর কসম করার পরে আল্লাহ তাআলা কি বলছেন, এইটা হলো গুরুত্বপূর্ণ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কাফেরদের নির্যাতন, কষ্টদান এত বিপুল পরিমাণে হচ্ছিল, বিপুল পরিমাণে হয়েছিল, যেটার কোনো সীমারেখা ছিল না। বিপুল পরিমাণ, মারাত্মক, অনেক বেশি তারা কষ্ট দিত আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলকে। এবং কিছুদিন যে কোনো কারণেই আল্লাহ তাআলার বিশেষ হিকমত, আল্লাহ তাআলার ওহী আসা বন্ধ ছিল। তো ওহী আসলে সেই ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সান্ত্বনা পেতেন। তো কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেছে, অস্থির। মক্কার বিভিন্ন কাফেররা বলতে শুরু করেছে, এই যে দেখো, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, আর কোনো ওহী আসে না, আর কোনো ওহী পাঠায় না। তখন এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে আপনার রব, এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় রব পরিচয় দিতে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আমরা যে রবের প্রতি মানে তর্জমা করি যে প্রতিপালক, আসলে প্রতিপালক না বলাটাই উচিত। যেখানে রব বলে হয় সেখানে রব বলাটাই উচিত। কারণ রবের মধ্যে যে মর্ম, সেটা এই প্রতিপালক শব্দের মধ্যে কখনোই আসতে পারে না। এইজন্য আল্লাহ আমাদের প্রতিপালক না, আল্লাহ আমাদের রব। এই রব শব্দটাই একটা শব্দ, এটাই এই অর্থ মর্ম ধারণকারী এক মানে বিশাল শব্দ, যে শব্দটা অনেক মর্মস্পর্শী শব্দ। তো আল্লাহ তাআলা বলছেন, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলছেন যে দেখেন, আপনি পেরেশান হচ্ছেন, মনে রাখবেন আপনার ভবিষ্যতের যে সময়গুলো আসছে, এগুলো মক্কি জিন্দেগির সূরা। মক্কার জিন্দেগি কষ্টের জিন্দেগি ছিল, কষ্ট আর কষ্ট, মুসিবত আর মুসিবত। আল্লাহ তাআলা বলছেন যে আপনার সামনে সময় আসছে, আপনার সামনের সময়টা আপনার জন্য অনেক বেশি উত্তম হবে মিনাল উলা, পূর্ববর্তী সময়ের চেয়ে। এখন আপনি যে সময় কাটাচ্ছেন সেই সময়ের চেয়ে আপনার পরবর্তী সময় অনেক বেশি উত্তম হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য এই জায়গা থেকে শিক্ষা, আল্লাহ তাআলা সাথে যে মানুষটা সম্পর্ক রাখে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রক্ষা করে যে মানুষটা চলে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যে মানুষটা চলে, সেই মানুষের জিন্দেগিতে সাময়িকের জন্য কিছু বিপদ, মুসিবত, পেরেশানি আসতে পারে, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী, সেটা কোনো স্থায়ী না, সেটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, সেটা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই কথাটা প্রত্যেক মুমিনের জন্য প্রযোজ্য, যে মুমিনই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তার জিন্দেগি চালাবে, সর্বাবস্থায় তার পরবর্তী সময়, তার ভবিষ্যৎ, তার বর্তমান থেকে অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
ওয়ালা সাউফা, শীঘ্রই অচিরেই আপনার রব আপনাকে এত দান করবেন, এত বেশি দান করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, শীঘ্রই আপনার রব আপনাকে দান করবে। ফাতারুদা, তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এখানে হবে যাবেন হয়েছে, এটা একটু ভুল হয়েছে, হয়ে যাবেন হবে। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দেখেন আল্লাহ তাআলা কি ভাষায় রাসূলকে কথা বলেছে। চিন্তা করেন যে, দেখেন আপনি চিন্তা করেন না, ওরা আপনাকে বলছে এগুলো কিছুই না, এগুলোর কোনো ভ্যালু নাই, ভিত্তি নাই। এই তো কিছু সময় পর আপনার রব আপনাকে এত কিছু দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার যা চাওয়া তার চেয়ে বহুগুণ বেশি পেয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দাকে দেন, তখন বান্দাকে এত দেন, বান্দা মানে সেটার কোনো তুলনা করতে পারে না। বান্দার চাওয়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা দেন। দুনিয়াতেই দেন। আর আখিরাতে যেটা দিবেন সেটার তো কোনো হিসাব নাই। আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতে যেটা দিবেন, বান্দা কল্পনা করতে করতে বান্দাকে আল্লাহ তাআলা দিবেন। দিতে বলবেন যে, বান্দা আরো চাও, তুমি কি দরকার চাও। মানুষ চাইতে চাইতে আর চাইতে পারবে না। কি চাইবে আর আল্লাহর কাছে? সব তো পেয়ে গেছি। বান্দা বলবে, আল্লাহ সব তো পেয়েছি, আর তো কিছু চাওয়ার মতো নাই। আল্লাহ বললেন যে, ঠিক আছে, তুমি যা পেয়েছো তার মতো আরো দিয়ে দিলাম। সুবহান সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার চেয়ে বড় দেওয়ার তো কেউ নাই। আল্লাহ তাআলার চেয়ে বড় দেওয়ার কেউ নাই, তাই না? আল্লাহ তাআলাই সবচেয়ে দেওয়ার মালিক। আল্লাহ তাআলাই সবকিছু দেন। এজন্য আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছেই চাইবো। সবসময় আল্লাহর কাছেই চাইবো। ওয়ালা সাউফা, ওয়ালা সাউফা, সাউফা মানে শীঘ্রই, ইউতিকা রাব্বুকা, ইউতিকা আপনাকে, মানে আপনাকে, ইউতিকা আপনাকে দান করবেন, রব্বুকা আপনার রব, ফাতারদা ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা বলছেন যে, দেখেন আপনি কি এতিম ছিলেন না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তারপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। তিনি আশ্রয় দিয়েছেন, আল্লাহ তাআলাই আশ্রয় দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত। আপনি ইসলামের এই পথ, এই সন্ধান আপনার কাছে ছিল না। ওয়া ওয়াজাদাকা, আপনাকে পেয়েছেন আপনার রব যে দাল্লান, গোমরাহ। মানে গোমরাহ মানে হলো এখানে অজ্ঞ। কি সম্পর্কে? হেদায়েতের রাস্তা সম্পর্কে, হেদায়েত সম্পর্কে, সিরাতে মুস্তাকিম সম্পর্কে অজ্ঞ। ফাহাদা, তারপর তিনি পথ দেখিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, ওয়া ওয়াজাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছেন আইলান নিঃস্ব, ফাআগনা, তারপর তিনি আপনাকে ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন। এটা শুধু জাগতিক ঐশ্বর্যের কথা বলা হয়নি, এখানে জাগতিক ঐশ্বর্য এবং অন্তরের ঐশ্বর্য সবগুলোর কথা বলা হয়েছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীম, সুতরাং আপনি ইয়াতীমের প্রতি ফালা তাকহার, আপনি ইয়াতীমকে ধমক দিয়েন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীমের প্রতি কঠোর হয়ে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং ভিক্ষুককে, ও আম্মা সাইলা, যে কেউ আপনার কাছে কিছু চায় তাকে আপনি ধমক দিবেন। ফালা তানহার, ফালা তানহার আদেশবাচক মানে নিষেধবাচক, ফালা তানহার, নাহারা ইয়ানহারু, ধমক দেওয়া। তো ও আম্মা সাইলা, ও আম্মা মানে আর, আর আপনি ধমক, ও আম্মা সাইলা, এবং আপনি ভিক্ষুককে বা যে আপনার কাছে চায় তাকে, ফালা তানহার, তাকে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, বিনিআমাতি রাব্বিকা, আর আল্লাহ তাআলার নিয়ামত সমূহ সম্পর্কে ফাহাদ্দিস, আপনি আলোচনা করুন, বর্ণনা করুন। আপনার রব আপনার প্রতি যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত নিয়ে আপনি আলোচনা করুন, অন্যদেরকে বর্ণনা করেন। দেখেন এটা আমাদের একটা কাজ, যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যা নিয়ামত আছে সেই নিয়ামত গুলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অন্যদের কাছে আমরা বর্ণনা করব।